সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কথা শুইনা সাহাবায়ে কেরাম লাড়কিগুলো বুড়াইতেছে, লাড়কিগুলো এক জায়গায় জমা করতেছে। আলকামার মায়ের কানে খবর গেছে গো, আলকামার মার কাছে খবর গেছে যে আপনার আলকামাকে জ্বালায়া দিবে, পোড়ায়া দিবে। আলকামার মা হাঁটতে পারে না, বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়া আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে, আলকামাকে আপনি কেন জ্বালায়া দিবেন, কেন পোড়ায়া দিবেন? আল্লাহর রাসূল বলে, আপনি মাফ করবেন না, আলকামা দুনিয়া থাকার কোনো অধিকার নাই, কারণ আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এই আলকামা তো জাহান্নামে যাবে, অর্থাৎ আলকামা তো জাহান্নামী হয়ে গেছে। আলকামাকে যদি আপনি মাফ করে দেন, আমার আল্লাহ আলকামাকে মাফ করে দিবে। আলকামার মা ডাক দেব, রাসূল গো, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি আলকামাকে গর্ভে রাইখা কত কষ্ট করেছি, কতদিন খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, কত কষ্ট করেছি। রাসূল গো, আমি আলকামার কষ্ট সহ্য করেছি, কিন্তু আলকামাকে আগুনে পোড়াইবেন এইটা আমি আলকামার মা চোখে দেখতে পারবো না, আমি আলকামাকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য ঘটনা হলো, আল্লাহর রাসূলের সামনে যখন আলকামার মার কাছে ঘোষণা আসছে, আল্লাহর রাসূলের কাছে এই ঘোষণা আসা মারতে সাহাবায়ে কেরাম দৌড়ে আলকামার কাছে যায়, দেখে মাফ করতে দেরি হয় নাই। আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার জিকে পরে অবাধ্য হই আমি কেমন করে, তোমার জিকে পরে অবাধ্য হই আমি কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, তোমার জিকির জপি আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, ধরার যে জন যাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার শুকর জপি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এমন সন্তান দুনিয়ার মধ্যে আছে যার হজ করতে করতে কয়েকখানা হজের বোঝা তার মাথার বদর হয়ে গেছে। আবার এমন লোক আছে নামাজ পড়তে পড়তে কপালের দাগ পড়ে গেছে, কিন্তু মা দুঃখিনী তার প্রতি নারাজ, বাবা তার প্রতি নারাজ, আছে না? হাদিস এবং কোরআন অনুযায়ী যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয় আর ওই সন্তান যদি সেজদায় পড়ে কিয়ামত পর্যন্ত রব্বি বলে ডাক দেয়, আল্লাহ বলেন তোর রহমতের দরজা আমি বন্ধ করে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ।
যদি কিয়ামত পর্যন্ত ওই সন্তানটা সিজদায় পড়ে আল্লাহকে ডাকে, আর ওই সন্তান যদি মা বাবা সন্তানের প্রতি নারাজ থাকে, আল্লাহ তার সিজদাকে কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, আল্লাহর প্রতি তোমরা আল্লাহ তাআলাকে মানো, আল্লাহর কথা অনুযায়ী চলো। আল্লাহ বলেন কার কথা শুনতে হবে? রব্বুকাল আ'লা, যিনি আসমান জমিনের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পরে আমি যাদের খেজমত করার কথা বলছি, আল্লাহ তাআলা বলেন ইনি হলেন ইম্মা ইয়াবলুগান্না, তারা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা হলো তোমার জন্মদাতা মাতা এবং পিতা। সুবহানাল্লাহ। তো আল্লাহর ইবাদতের পরে খেজমত করতে হবে কার? আমরা তো করি না। অনেক প্রবাসী ভাই, অনেক দেশে চাকরিজীবী ভাই, অনেক মা, অনেক বাবা আমাদের কাছে আইসা দোয়া চায় যে আমার সন্তানটা আমার কথা শোনে না। এত কষ্ট করে লেখা পড়া করে বড় করেছি, লালন পালন করেছি, এখন সুন্দর একটা চাকরি করে ঢাকার শহর একটা ভালো একটা দামি ফ্ল্যাটে থাকে, কিন্তু মা বাবার কোনো খোঁজ নেয় না। যাকাতের মৌসুমে যাকাত দেয়, হজের মৌসুমে হজও করে, নামাজের ওয়াক্তে হাইয়া আলাস সালাহ বললে নামাজে আসে। নবী বলেন নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, এর হজ আল্লাহ কবুল করবে না। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব খানার মধ্যে বলেন, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বড় বড় হক্কানি উলামায়ে কেরাম বলেন, মা বাবা তোমার জন্য এমন একটা রহমত, যার ঘরে মা আছে তার ঘরে একটা রহমত খাড়া আছে। সুবহানাল্লাহ। যার ঘরে বাবা আছে তার ঘরে আরেকটা রহমত খাড়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, যার ঘরে মা আছে বাবা আছে তার ঘরে দুইটা রহমত আল্লাহ দান করে রাখছে। যদি কোনো সন্তান মায়ের দিকে বাবার দিকে রহমতের নজর দিয়া, খুব মায়ের নজর দিয়া তাকায়, আল্লাহর হাবিব বলে প্রত্যেকটা তাকানের কারণে আমার আল্লাহ এক একটা তাকানের কারণে এক একটা হজের তার সওয়াব আমলনামায় লেখা দেয়। কোন সন্তান মাকে কষ্ট দিয়া হজে গেলা, বাবা কষ্ট দিয়া হজে গেলা, কোন সন্তান মা বাবাকে কষ্ট দিয়া সেজদা দিতে দাগ পড়া ফেললা? একজন বলে ওলি, তিনি বলেন মা বাবা একটা জিনিস, তোমার যদি হায়াত দুনিয়ায় বাড়াইতে হয়, কি করতে হয়? হায়াত বাড়াইতে হয়, তাহলে মার খেজমত করবা, আমার আল্লাহ হায়াত বাড়া দিবে। সুবহানাল্লাহ। তোমার যদি ঘরে বরকত আনতে হয়, মায়ের খেজমত করবা, আমার আল্লাহ বরকত বাড়া দিবে। তোমার ঘরে যদি তোমার এই পরিবারের মধ্যে যদি ভালো থাকতে চাও, আল্লাহর ওলি বুজুর্গ বলেন যে তোমার মা বাবার খেজমত করো, তোমার ঘরে রহমত আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ দান করবেন, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার জবান দিয়ে কালিমা
নসিব করবে। যদি কোনো সন্তান মাকে কষ্ট দেয়, বাবা কষ্ট দেয়, আল্লাহর হাবিব বলে মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হবে না, তার মৃত্যুটা মুসলমানের হালত হবে না, তার মৃত্যুটা একটা ভালো অবস্থায় হবে না। কারণ হলো দুনিয়ার মধ্যে লানত প্রাপ্ত বান্দা। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম দোয়া করলে যার দোয়াটা কবুল হয় ইনি হলেন মা এবং তো আল্লাহ মা এবং বাবার সাথে কেমন আচরণ কথা বলছেন এই সূরা বনী ইসরাঈলের শেষ অংশে বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মায়ের সাথে তোমার ভাষাটা কেমন হবে? কওলান কারীমা, তোমার মায়ের সাথে ভাষাটা হবে নম্র এবং ভদ্রভাবে সুন্দরভাবে আচরণে তুমি কথা বলবা। সুবহানাল্লাহ। মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে ওটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? দুনিয়ার কারো সাথে কথা বলার জন্য আল্লাহ কোরআনে শিক্ষা দেয়। কারো শিক্ষার জন্য আল্লাহ কোরআনে বলে নাই যে এর সাথে কথা এভাবে বলতে হবে। কিন্তু মা এবং বাবার ব্যাপারে আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, যে তোমার মা এবং বাবার সামনে এমন কথা বইলো না যেই কথার দ্বারা মা এবং বাবা শব্দ জবান দিয়ে বের করে। এমন কথা বইলো না। কেমন কথা বলবা আল্লাহ এখন শিখিয়ে দেয় ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মায়ের সাথে ভদ্র এবং নম্রভাবে, যেমন একটা সম্মানিত ব্যক্তির সামনে, ওসির সামনে, ডিসির সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে, এমপির সামনে, মন্ত্রীর সামনে মানুষ যেমন নম্র ভদ্র হয়ে কথা বলে, আল্লাহ বলেন তার চাইতো বেশি মা এবং বাবার সামনে নম্র এবং ভদ্রভাবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মায়ের এবং বাবার সামনে যে ব্যবহার করবা এই ব্যবহারটা হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যবহার। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াত কারিমা আল্লাহ আমাদেরকে দান করলে, আর আমাদের সমাজে এক নাম্বার হলো আমাদের হায়াত কমতে আছে। কি আছে? হায়াত কমতে আছে। 40 বছর না হইতে মৃত্যু চলে আসে, 30 বছর না হইতে যুবকটা মরে না, 50 বছর না হইতে এই লোকটা মারা যায়। আল্লাহর হাবিব বলে যদি হায়াত তোমার বাড়াইতে চাও মা বাবার খেজমত করো, আল্লাহ হায়াত বাড়ায় দিয়েছে। কারণ মা এবং বাবার এমন একটা দোয়া, যখন মায়ের সামনে তোমার মাথা দিবা তখন একটা দোয়া করবো যে আল্লাহ আমার সন্তানের হায়াতটা তুমি দীর্ঘ করে দিও। বলেনি? বলে আল্লাহ আমার সন্তানটা যেন ভবিষ্যতে ভালো অবস্থায় থাকতে পারে। করেনি ভাই? আল্লাহর হাবিব বলে এমন দোয়া তো কেউ করবে না, এমন দোয়া কেউ করবে না। ওই যে মায়ে বলে দিছে তোমার হায়াতটা আল্লাহ বাড়ায় দিবে, তোমার জীবনের সংসারটা আল্লাহ সুন্দর করে দিবে। আল্লাহর হাবিব এই জন্য বলছেন যে তোমার মা বাবার খেজমত করে আল্লাহ হায়াত বাড়ায় দিবে। কি করে দিবে? কারণ দোয়া করছে কে? মা বাবা। দোয়া তো কবুল। দোয়া কি? হায়াত বাড়াইতে হলে খেজমত করতে হবে কার? যদি ঘরের মধ্যে শান্তি আনতে চান তাহলে খেজমত করবেন কার? মা বাবা। যদি আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভালো ফলাফল আনতে চান মা বাবার খোঁজ খবর নিবেন, খেজমত করবেন। ব্যবসায় যাওয়ার আগে একটু মায়ের কাছ থেকে দোয়া নিবেন, বাবার কাছ থেকে দোয়া নিবেন। ভাই দেখবেন আপনার ব্যবসার মধ্যে এই মা কি করবে জানেন? আল্লাহ ঘর থেকে বের হয়েছে সন্তানটা, মাকে বলছে মা আমি ঘর থেকে বের হইলাম, চাকরির জন্য যাইতাছি, ব্যবসার জন্য যাইতাছি। মা বলবে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার সন্তানকে ঘরে না ফিরাইবা ততক্ষণ পর্যন্ত কোনো বিপদ দিও না। মা ঘরের দরজাটা ফাঁক করে যত রাত হয় সন্তানের অপেক্ষায় থাকে আমার সন্তানটা কোন সুম জানি বাড়ি ফিরবে।
এমন কেউ আসেনি ভাই, দুনিয়ার মধ্যে মা বাপ ছাড়া এমন কেউ আছে, কেউকে পাইবেন না। বউ দেখবেন, খুঁজে দেখবেন নিজের স্বার্থের কারণে আসে, ভাই নিজের স্বার্থের কারণে আছে, বন্ধু নিজের স্বার্থের কারণে আছে। দুনিয়ার মধ্যে স্বার্থ নাই, শুধু সন্তানের ব্যাপারে মা এবং বাবা। তেজন্য উপদেশ হলো, আমাদের সমাজগুলো নষ্ট হয়ে যাইতেছে, মা বাবার অবাধ্য সন্তান হইতেছে, মা বাবার থেকে দোয়া নেয় না, এটা প্রয়োজনই মনে করে না। মা যে এত বড় জিনিস, মায়ের কাছে না যায়া, দোয়া না চায়া বড় হুজুরের কাছে যায়, বড় বাবার কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, হ্যাঁ আরেকজনের কাছে যায়। আল্লাহ তাআলা বলেন তাদের কাছে যাওয়া লাগবে না, তোর ঘরে যে মা এবং বাবা আছে এরা দোয়া করলে তুই কামিয়াব, তোর জন্য আর কোনো রাস্তা যাইতে হবে না, এই একটা রাস্তা খোলা, তোর মা এবং তোর বাবা এখনো বেঁচে আছে। তো আরেকটা কথা হলো যে আল্লাহ তাআলা মৃত্যুর সময় জবানে কালিমা নসিব করে, যেই সন্তান মা এবং বাবার কি করে, খেজমত করে, কি করে। একটা হাদিসের একটা ঘটনা বলবো। ইনি ওলিও ছিল না, ইনি ছিলেন সাহাবী। কি ছিল? সাহাবীদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ কয় আমাকে খুশি করতে চাইছে, আমিও তাদের প্রতি খুশি হয়ে গেছি। ওই সাহাবী যিনি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই সাহাবী মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা আসে না। কি আসে না? কালিমা আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে খবর আসছে যে আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান দিয়া কালিমা বের হয় না। আল্লাহর রাসূল চিন্তা করে আমার সাহাবী, আমি দুনিয়ায় এখনো আছি বেঁচে, আর আমার সাহাবী মৃত্যুবরণ করতেছে, জবান দিয়া কালিমা বের হয়। আর ব্যক্তির পাশে উচিত হলো মৃত্যুর যন্ত্রণা শুরু হয় তখন তার পাশে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা কি দেওয়া? তালকিন দেওয়া। কি দেওয়া? তালকিন। তার জবানে যেন শুই না ও একটু বের হয়। সাহাবায়ে কেরাম সবাই পাশে বৈশা আছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বৈশা সবাই কালিমা তালকিন দিতেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহর রাসূলের কাছে খবর আসছে। কি আসছে খবর? হুজুর, আপনার সাহাবী আলকামা মৃত্যুবরণ করতেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। রাসূল গো, মনে হয় তো কি কারণে তার জবান দিয়ে কালিমা বের হয় না, একটু আপনি বললে ভালো হয়। আল্লাহর হাবিব বলে আলকামার মা দুনিয়া আসেনি, কয় মা আছে, বাবা নাই। আল্লাহর রাসূলের বুঝতে কিন্তু বেশি বাকি নাই। আলকামার জবান দিয়ে কেন কালিমা বের হয় না, আল্লাহর রাসূলের বুঝতে বাকি কি নাই? বাকি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় কাতর হয়ে শুয়ে আছে। আল্লাহর রাসূলের কাছে খবর আসছে, নবী গো, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। বেলাল ঘোষণা নিয়ে আসছে, আল্লাহর হাবিব আলকামার বাসায় সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও আলকামার বাসায় চলে যাও। আলকামার বাসায় যে দেখো আলকামার মা যদি দুনিয়ায় থাকে, আলকামার মাকে বলো, ও আলকামার মা, তোমার সন্তানের প্রতি তুমি কি একটু নারাজ আছো?
যদি নারাজ থাকো আলকামাকে আজকে আল্লাহর রস্তে মাফ। আলকামা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে যাইতেছে, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামার মা ঘটনা শুনিয়া আলকামার মা সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, যাও যাও, আমি আলকামাকে মাফ করব না। আলকামা আমার সাথে বেয়াদবি করেছে, আমি আলকামাকে মাফ করব না। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম দৌড়াইসা আল্লাহর হাবিব বলেন, নবী গো, ও রাসূল, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, আর আলকামার মা আলকামার প্রতি নারাজ হয়ে আছে। যতক্ষণ না পর্যন্ত নারাজ থাকবে মনে হয় তো আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। আল্লাহ রাসূল বলেন, যাও আলকামার মাকে একটু নিয়ে আসো। আলকামার মা আসতে পারবে না, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ। আল্লাহর হাবিব বলে, যদি না আসে আলকামার মাকে জানায় দাও, আলকামার মা যদি আলকামাকে মাফ না করে আমি আলকামাকে আগুনে পুড়ে শেষ করে দিব। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার আগুন আখিরাতের আগুন চাইতে সহজ। দুনিয়ার আগুন সহজ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কথা শুইনা সাহাবায়ে কেরাম লাড়কিগুলো বুড়াইতেছে, লাড়কিগুলো এক জায়গায় জমা করতেছে। আলকামার মায়ের কানে খবর গেছে গো, আলকামার মার কাছে খবর গেছে যে আপনার আলকামাকে জ্বালায়া দিবে, পোড়ায়া দিবে। আলকামার মা হাঁটতে পারে না, বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর দিয়া আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলে, আলকামাকে আপনি কেন জ্বালায়া দিবেন, কেন পোড়ায়া দিবেন? আল্লাহর রাসূল বলে, আপনি মাফ করবেন না। আলকামা দুনিয়া থাকার কোনো অধিকার নাই, কারণ আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এই আলকামা তো জাহান্নামে যাবে, অর্থাৎ আলকামা তো জাহান্নামী হয়ে গেছে। আলকামাকে যদি আপনি মাফ করে দেন, আমার আল্লাহ আলকামাকে মাফ করে দিবে। আলকামার মা ডাক দেব, রাসূল গো, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি আলকামাকে গর্ভে রাইখা কত কষ্ট করেছি, কতদিন খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, কত কষ্ট করেছি। রাসূল গো, আমি আলকামার কষ্ট সহ্য করেছি, কিন্তু আলকামাকে আগুনে পোড়াইবেন এইটা আমি আলকামার মা চোখে দেখতে পারবো না, আমি আলকামাকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য ঘটনা হলো, আল্লাহর রাসূলের সামনে যখন আলকামার মার কাছে ঘোষণা আসছে, আল্লাহর রাসূলের কাছে এই ঘোষণা আসা মারতে সাহাবায়ে কেরাম দৌড়ে আলকামার কাছে যায়, দেখে মাফ করতে দেরি হয় নাই। আলকামার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার জবান দিয়ে কালিমা এত সুন্দর আওয়াজে বের হইতেছে, যারা সকল সাহাবায়ে কেরাম শুনতে পাইতেছে। সুবহানাল্লাহ। এটা হলো একজন সাহাবীর ঘটনা, যিনি আল্লাহর রাসূলের জামানায় ছিল, কিন্তু মা একটু কষ্ট নিছে, এই জন্য জবান দিয়ে কি বের হয় না, কালিমা বের হয় না। এখন বলেন, আমাদের যাদের মা বাবা দুনিয়া আছে, আমরা কি কষ্ট দিব, নাকি আজকের থেকে আমরা তাদের খেজমত করা শুরু? কারণ মা বাবাকে খেজমত করলেই আল্লাহ মিলবে, আর যদি মা বাবার খেজমত না করেন আল্লাহ মিলবে? এই জন্য ভাই দোস্ত বুঝুক, অনেক প্রবাসী ভাই আছে, আমার সামনে মিডিয়া আছে, মিডিয়ায় বয়ান প্রচার করবে। অনেক প্রবাসী ভাই আছে, মা অনেক কষ্ট কইরা, বাবা কষ্ট কইরা জমি ভিটা বেচা তারপরে সন্তানটাকে কি পাঠায়,
বিদেশ বিদেশ অনেক সন্তান বাবার জমি বেচা, ঘর বেচা, গরু বেচা, তারপরে এই টাকা জমায়া সন্তানকে বিদেশ পাঠায় মা বাবার সুখের জন্য। কিন্তু ওই সন্তানটা বিদেশ যাওয়ার পরে টাকার মুখ দেখার পরে বোর অ্যাকাউন্টে টাকা পাঠায়, বোর খোঁজ খবর নেয়, মা যে কুড়ের ঘরে ঘুমায় একটাবার ফোনও দেয়। আজীব ঘটনা। আমাদের কাছে অনেক মা বাবা দোয়া চায়, দোয়া দেয় যে হুজুর একটু দোয়া করেন যে আমার সন্তানকে যেন আল্লাহ তাআলা দ্বীনি বুঝটা দান করে। এত কষ্ট করে বিদেশ পাঠাইলাম, কিন্তু এতদিন হয়ে গেল একটা ফোন দিয়া কথাও কয় না। আমি মা দেখি যে রাত্র হলে তার বিবি ঘরের মধ্যে তার স্বামীর সাথে কথা বলে, কিন্তু আমার সন্তানটা মা হয়ে একটা ফোন সে দেয়। আমার ছেলে যখন বিবির সাথে কথা বলে গো, তখন আমার মনটা উদার হয়ে যায়। কোন সোম জানি আমার ফোনে আমার একটা আওয়াজ আসবে, মা বলে আমাকে একটা ডাক দিবে। কত সন্তান দুনিয়ায় প্রসব করার সময় দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে যায়। মা ডাক দেয়া কয় যখন আমার সন্তানটা মা বলে ডাক দিবে, বাবা বলে ডাক দিবে, আমার আর সন্তানের প্রতি অভিযোগ থাকবে না। 1 বছর না 2 বছর না, আমার এক এলাকার কথা বলতে চাই। আমার এক বন্ধু ছিল, তার বাবা অনেক পরিশ্রম করে বিদেশ পাঠাইছে লোকটাকে, ছেলেটাকে বিদেশ পাঠাইছে। পাঠানোর পরে ওই ছেলে 1 বছর বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায়, মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। বছর যাওয়ার পরে বিবির অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গেছে, ফোনে আলাপ শুরু হয়ে গেছে। তুমি কেন একা সবাইরে খাওয়াইবা, তুমি কেন একা সবাইরে পড়াইবা, ভাই তো আর একটা আছে। হুজুর আমার এখন আর খোঁজ খবরে নেয় না, আমার অ্যাকাউন্টে টাকাও পাঠায় না। আমি আমার সন্তানকে আপনি একটু বলে দিয়ে, আমার সন্তানের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি দালান কোটা চাই না। যাদের মা হয়েছে, যারা বাবা হয়েছে, তাদের মনে তামান্না হলো আমার সন্তান আমাকে একটু মা কয়ে বাবা কয়ে ডাক দিন। অনেক সন্তান আছে না, মা বলে ভিন্ন খাক, আলাদা খাক, আমাকে না খাওয়াক, আমি তার খরচ খাইতে চাই না, আমি তার টাকা খাইতে চাই না, কিন্তু আমার সন্তানটা যেন বিপদে না পড়ে, আমার সন্তানটা যেন আমার থেকে না সরে যায়, আমাকে যদি একটু মা বলে ডাক। আছে না? সেজন্য এটা হলো মা এবং বাবা। সেজন্য ভাই দোস্ত বুজুর্গ, নসিহত হলো এই জায়গায় যে আমার উস্তাদ যে নসিহত করেছেন যে আমরা দ্বীনের প্রতি, যে আমরা কাছের যে ইবাদতগুলো ছাইরা দিয়া আমরা দূরে দৌড়াই। কই দৌড়াই? দূরে দৌড়াই। এখানে আমার নামাজের নিয়ম কারণ ঠিক নাই, নিজের ফরজ গোসল কিভাবে করতে হয়, নিজের পাক পবিত্র কিভাবে হইতে হয়, এটাও আমি জানি না, কিন্তু আমি আরো অন্য কিছু নেব। আরে ভাই, আল্লাহকে ইবাদত কবুল করার জন্য প্রথম শর্ত হলো পবিত্র অর্জন করা। কি করা? তো আমরা যারা দূরের আমলের কাছে থেকে কাছের আমল হলো মা বাবার খেজমত করা। একবার তাকাইলে একটা সোয়াব, হজের সোয়াব। একবার তাকাইলে একটা হজের সোয়াব, 2 বার তাকাইলে 2টা হজের সোয়াব। মা দোয়া করলে ডাইরেক্ট কবুল। আরে ভাই, ইমাম সাহেব 2টি মুসল্লির জন্য দোয়া করে ডাইরেক্ট কবুল না হবে? কোনো সত্য আমি দিতে পারবো না। কিন্তু যদি কারো মা এবং বাবা ঘরে থাকে আর তার মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করে, এটা 100-তে 100। বাবার কাছে দৌড়ে যায়, পীর সাহেবের কাছে যায়,
কিন্তু মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না, খোঁজ খবর নেয় না। হ্যাঁ, হজে যায়, মায়ের খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবরে নেয় না। আর ভাই, ওই হজের চাইতে আপনার ঘরে যেই হজ পড়ে আছে এটা সবথেকে বেশি দাম। সেজন্য শুধু আল্লাহ বলেন, থানায় কাবা আইসা আমাকে রব বলে ডাকলেই আমি সবার ডাকে সাড়া দেই না। হ্যাঁ, আমার সিজদায়ে কদমে সুবহানা রাব্বিয়াল আ'লা বললেই আমি সবার ডাকে সাড়া দেই না। হ্যাঁ, যাকাতের ক্ষেত্রে সবার আগে যাকাত দিলে আমি সবার যাকাত কবুল করি না। দানের ক্ষেত্রে সবার আগে তুমি দান করলে আমি সবার দান কবুল করি না। আমি আল্লাহ কবুল করি। যেই ঘরে মা এবং বাবা আছে ওই সন্তানের প্রতি মা এবং বাবা দোয়া করতেছে। আল্লাহ তাআলা বলেন, মা এবং বাবার বরকতে আমি আল্লাহ তাআলা তার গোটা দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে আমি আল্লাহ কামিয়াব করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ মা বাবার রহমতের সন্তান, মা বাবার কথা মানা সন্তানকে আমি আল্লাহ দুনিয়াতে কষ্ট দিব না, আখিরাতে আমি আল্লাহ কষ্ট দিব। সেজন্য ভাই, হ্যাঁ, আমরা কি করব? মায়ের খেজমত করব, বাবার খেজমত করব। হ্যাঁ, আমাদের প্রতিবেশীর হক আমরা আদায় করব। আর আমরা সব চাইতে আরো বেশি কাজ করব, যেটা হলো আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়। কি হয়? যেটা মৃত্যুর পরেও থাকবে, মৃত্যুর পরেও থাকবে। দুনিয়া কিছুই থাকবে না, দুনিয়া আজকে আপনি মরছেন তো কালকে আপনাকে সবাই ভুলে যাবে। একটা বার আপনি চিন্তা করেন, চোখটা বুইজা আপনি একটু চিন্তা করবেন, যদি আমি আজকে রাত্রে মারা যাই তাহলে আমার সকালে কি হবে, দুপুরে কি হবে, তারপরে আমার কি হবে। একটু খালি এতটুকু চিন্তা করবে যে আজকে যদি আমি রাত্রে মারা যাই সকালে আমার অবস্থা কি হবে, দুপুরে আমার অবস্থা কি হবে, তারপরে আমার অবস্থা কি হবে। নসিহত আর ওই অনেক দূরে যাওয়া লাগবে না, শুধু এতটুকু চিন্তা করবেন আল্লাহকে সহজে পেয়ে যাবে যে আমার এখন মৃত্যু হইলে আমার অবস্থাটা কি হবে। মাও, বাবা, ভাই, বোন সবাই একদিন, 2 দিন, 3 দিন সবাই ভুলে যায়। কিন্তু আপনার ইবাদত, আপনার সদকায়ে জারিয়া, আপনার দ্বীনি কাজ এগুলোই থেকে যাবে। এর চাইতে বেশি কিছু নিয়ে যাইতে পারবেন? শুধু 3.5 হাত কাপড় দিব, কারে বেশি দেয়? দেয়? কারো বেশি দিবে না, 3.5 হাত ধার্য করা তো কিসের ক্ষমতা, কিসের অহংকারী, কিসের বাহানা। এজন্য শিল্পী বলে, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব, শুরু হবে কবরের আযাব। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কি ভাই, মিথ্যা কথা? মিথ্যা কথা? আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আল হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূলের কথা। কার কথা? আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আল হুফরাতুম মিন হুফারিন নার।
কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কি হবে? একই কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মুনকার নাকির সওয়াল জবাব করিবে, যখন আপনাকে বসায়া প্রশ্ন করিবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন করতে দেরি হবে, সওয়াল জবাব যদি ভাই না দিতে পারি রে, অমনিতেই আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে, কবরের চাপ শুরু হয়ে যাবে, কবরের মধ্যে সাপ বিচ্ছু আসা শুরু করে দিবে। আযাবের ফেরেশতাগুলো আয়েশা আপনাকে গুরুমুজের আঘাত করা শুরু করে দিবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগুলো নালিশ করে বলবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে নাফরমান ছিল, আজকে পায়া গেছি। দুনিয়ার মধ্যে নাফরমান পাইছি, ছিল আজকে। এই জন্য কারোর জন্য কি হবে? এই কবরটা কারোর জন্য জান্নাত, কারোর জন্য মিশামিশি কাটাইলাম জিন্দেগি, বলেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, কারো বাবারি কারো বাঘর কারো বাকি, কারো বাবারি কারো বাঘর কারো বাকি, অন্ধকার কবর হবে বসতি, অন্ধকার কবর হবে বসতি, মিশামিশি কাটাইলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, কারো বাবারি কারো বাঘর কারো বাকি, অন্ধকার কবর হবে বসতি, অন্ধকার কবর হবে বসতি, এই দুনিয়া মুসাফির খানা হায়রে জাহানো না, এই দুনিয়া মুসাফির খানা হায়রে জাহানো না, দাদা গেল নানা গেল, কেউ তো এলো না। কেউ আইছে? হ্যাঁ, এই দুনিয়া মুসাফির খানা, চোখে দেখা কাটাইলাম কি বন্ধু,
চোখে দেখছি ইবাদত বন্দেগী করলে লাভ, কিন্তু চোখে দেখাও কি করছি, না দেখার ভান ধরে সময় কাটায়। সেজন্য আমরা এই কাজগুলো প্রত্যেকে যেন আজকের এই আয়োজন থেকে আমরা কিছু উপদেশ নেব। উপদেশ হলো, 1 নাম্বার হলো মা বাবার খেজমত করব। কি করব? খেজমত। কারণ মা বাবা নারাজ থাকলে তো ভাই সিজদাই কবুল হবে। এই জন্য আগে মা বাবা কি করবেন? খুশি। বনি ইসরাইলের যুগে একজন লোক ছিল, মা ডাকছিল, আয় একটু আমার কথা শোন, কিন্তু ওই লোকটা নফল নামাজে দাঁড়ায় আছে। তো এক পর্যায়ে মায়ের কথা না শোনার কারণে মা বদদোয়া করছে, তুই ব্যবসার মুখ দেখা মৃত্যুবরণ করবি, নাউজুবিল্লাহ, তুই আমার তাকে সারা দেশ না। কিন্তু মা জানে না যে ঘরের মধ্যে এই লোকটা নফল নামাজ পড়তেছে। নফল নামাজের সময় যদি মা ডাক দেয়, নফল নামাজ সাইরা মায়ের ডাকে সারা দাও। নফল ইবাদতের আগে ভাই সবচাইতে বড় ইবাদত হলো মা বাবার ডাকে সারা দেওয়া। কিন্তু মা বাবা যদি বলে বাবা নামাজ পড়িস না, ওটা মানা যাবে নি। হ্যাঁ, মা বাবা যদি কি কয় নামাজ পড়িস না, ফরজ নামাজ পড়িস না, দিনে কাজে যাস না, শিবির হয়ে যাবি, জঙ্গি হয়ে যাবি, হুজুর গ্রহণ মানুষ দেখতে পারে না, ভালো কাজে যাস না বাবা। যদি এই কথা বলে, এই কথা শুই না, আপনি গড়া বৈশা রইলেন, আর ওই জায়গা দিয়া আমার নবীর অবমাননা করতেছেন, কোরআনকে গালি দিতেছে, নবীকে ব্যঙ্গ করতেছে, আর আমি ঘরে বৈশা তবজি একখান লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য ইসলামের দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর কি, কোন মা কোন বাবা যদি ফরজের ক্ষেত্রে দ্বীন শিক্ষার ক্ষেত্রে মা বাবা বাধা দেয়, ওই মা বাবার বাধা শুই না ঘরে বসে থাকে। কিন্তু মা বাবাকে মাইনা তারপর আইসে, মাকে বুঝে আইসে, বোঝে না দেখে তো বলে বাবা নামাজ যাস না, দিনে কাজে যাস না, জঙ্গি হয়ে যাবি, হুজুর হয়ে গেলে মাসে খারাপ কইব। মাকে বুঝাইবে, কি করবেন? কেন বুঝ থাকলে তো এই কথাগুলো বলতো না। বুঝের অভাব, দিনের অভাব, জ্ঞানের অভাব। তো আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গায় খোঁজ পাই, বাহিরের থেকে টাকা পাঠায়। কি পাঠায়? বাড়ি থেকে টাকা পাঠায় যে আঙ্গ এলাকায় এই এলাকায় সব চাইতে বড় একটা গানের কনসার্ট আমরা করবো, নাউজুবিল্লাহ। প্রবাসী বাইরা উদ্যোগ নেয় যে এই এলাকায় সবার চাইতে নর্তকীর গানের কনসার্ট আমরা সবার চাইতে বড় করব। করে না? দেশের যুবকরা করেনি, প্রতিযোগিতা করে, আবার একদল ওই প্রবাসী ভাইও আছে, আবার দেশের যুবক ভাইরাও আছে। এরা বলে না রে ভাই, টাকাটা কাষ্টের কামের টাকাটা নর্তকীর গানে দিলেও আমার খরচ হবে, গান কনসার্টে দিলেও আমার খরচ হবে, আর যদি আমি একটা ওয়াজ মাহফিলে দেই, জিকিরে মজলিসে দেই, মাদ্রাসা মসজিদে দেই, তাও আমার কি হবে? খরচ হবে। কিন্তু একটা টাকা গেল আমার হারামে, আরেকটা টাকা গেল আমার হালালে। একটা টাকার দ্বারা আমি দুনিয়াও পাইলাম না, আখিরাতও পাইলাম না। আরেকটা টাকা দিয়ে আমার দুনিয়াও ইজ্জত বাড়লো, আখিরাতও আমি আল্লাহর কাছে এই টাকার বিনিময়ে আমি আল্লাহর জান্নাতে উপভোগ করতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য যেই ভাইয়েরা আজকে আমার এলাকার মুরব্বীরা উদ্যোগে এবং বাইরে প্রবাসী ভাইদের উদ্যোগে আমি অত্যন্ত শুকরিয়া জানাই যে আমি 12 রবিউল আউয়ালে আমি যে অনুষ্ঠান করেছিলাম, আমার কিছু ফ্রেন্ড, আমার বন্ধু দেখে বলছে, বন্ধু
আমরা তো খারাপ কিছু করতে চাই না, আগামীতে তোমার মসজিদে আমরা একটু আয়োজন করব, তুমি তোমার এলাকার লোকজনকে দিয়ে দোয়া করবা, এলাকার প্রতিও ভালো হবে, আমাদের জন্য একটু দোয়া হবে। আমার টাকাটা একটা ভালো কাজে যাবে, এটা আমি চাই। আমার প্রবাসের টাকা আমার মা জানবে আমি এমুক জায়গায় দিছি, আমার মা আমার জন্য দোয়া করবে, আমার বাবা আমার জন্য দোয়া করবে। তো হুজুর আপনি একটু আয়োজন করে দিয়েন। তো এই জন্য আমরা এই আয়োজনটা করছি। ভাই একটু কি খারাপ লাগছে আপনাদের? বলেন খারাপ? খারাপ যদি আপনারা সাক্ষী দেন খারাপ, আগামী থেকে আমি ছাড়া দিব। কারণ এই এলাকার মধ্যে বেশি বেশি জিকির হোক, বেশি বেশি কোরআনের আলোচনা হোক, এটা যদি আপনারা না চান তাহলে আমার তো কিছু করার দরকার নেই, আমি তো চাকরি করে যাই। আপনি থাকবেন আপনার বসতি জায়গায়, আপনার এই এলাকার মধ্যে রহমত আসলে আপনার ভালো, গজব আসলে আপনার খারাপ, আমার কিছু আসে যায় না। কিন্তু যখন আমি আপনাদেরকে ধাক্কা দেওয়ার পরে আপনি লাভটা দাঁড়ায় যাবেন যে হুজুর আপনার ওই ভালো কাজে আসি, তখন আগামীতে করার জন্য আমি আরো কি পাইব ভাই? যে এইবার আপনি এই সুন্দর মসজিদটা চতুর্দিকে সাজাইছেন, এলাকার মানুষ আইসা বলে হুজুর আজকের আয়োজনটা কি? আমি বললাম যে আমি গত সপ্তাহে তো কাউকে একা একা দাওয়াত দেই নেই, গত সপ্তাহে শুক্রবার দিনে আমি আলোচনায় আমি বলে দাওয়াত দেওয়া দিয়েছিলাম, শুক্রবার সবাইকে আমভাবে দাওয়াত দেওয়া দিয়েছিলাম, দাওয়াত সবার ঘরে ঘরে চলে গেছে। তো হুজুর আজকের আয়োজনটা আমাকে দুইজন ফোন দিছে, মসজিদের দিকে তাকাইলে মনে হয় আজকে মসজিদে একটা আয়োজন হইতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما شكرا بري رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أكرم الأكرمين يا رحيم المساكين يا الله يا رحمن يا رحيم يا جبار يا كريم يا حنان يا منان يا جبار يا رحيم. يا الله এক ফোঁটা পানি না বাক পানি দিয়া ইয়া আল্লাহ আমাদেরকে বানায়া দুনিয়ায় কয়দিন ঘুরায়া ফিরায়া অন্ধকার ওই কবরে নিবা ডাকিয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কি বাবা বলবে ছেলে বলবে মেয়ে বলবে কেউ বা কারো সারা দিবে. মালাকুল মউত যখন আইসা হাজির হয়ে যাবে ইয়া আল্লাহ মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে ইয়া আল্লাহ আমার জানটা যখন চলে যাবে রে আল্লাহ, ইয়া আল্লাহ একদল মানুষ ইয়া আল্লাহ গরম পানি করার জন্য পেরেশানি হয়ে যাবে রে আল্লাহ, একদল মানুষ আমার চোখ বোঝার পরে আল্লাহ বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য চলে যাবে রে আল্লাহ, ইয়া আল্লাহ আবার মৃত্যুর উপরে একদল মানুষ ইয়া আল্লাহ মসজিদের চার পায়া খাট আমার বাড়ি দাঁড়ার জন্য হাজির হয়ে যাবে.
ইয়া আল্লাহ মসজিদের মাইকে এলান হয়ে যাবে, বাড়ির সামনে আমার লাশটা ফালায় রাখবে রে আল্লাহ। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বাবা বলে কি, আত্মীয় স্বজন সবাই আসা কাঁদবে, সবাই বলবে গতকাল নাই লোকটা একটু আগে আমার সামনে কথা বলল, আজকে এই বাড়ির সামনে দেহহীন হয়ে পড়ে আছে। ইয়া আল্লাহ এত বড় খাট, এত বড় বাড়ি, কেউ আমাকে রাখবে না। মৃত্যু হওয়ার পরে আমার লাশটাকে বাইরে ফেলায় রাখবে রে আল্লাহ। ইয়া আল্লাহ মৃত্যুর পরে আমার অবস্থা কি হবে রে আল্লাহ। ইয়া আল্লাহ জানি না আমার কবরে কি অবস্থা হবে রে আল্লাহ। তোমার 99টা নামের মধ্যে একটা নাম আছে সাত্তার, আরেকটা নাম আছে রহমান, আরেকটা নাম আছে রহিম। ইয়া আল্লাহ আমার গুনাহগুলো তুমি সাত্তার নাম দিয়া ডাইকা রাখছো রে আল্লাহ। আমার গুনাহ যদি আমার মা জানে, আমার বাবা জানে, আমার সমাজের মানুষ জানে, আল্লাহ আমার ঘর থেকে সবাই তারা দিবে, সমাজ থেকে তারা দিবে। আল্লাহ আমার গুনাহগুলোকে তুমি সাত্তার নাম দিয়া ডাইকা রাখছো রে আল্লাহ। তোমার রহমানুর রহিম নাম দিয়ে আমাদের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমরা গুনাহগার, তোমার রহমানুর রহিম নাম দিয়ে আমাদের গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? সবাই বলো, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো ভালো বান্দা যাবে কার দারে, বলো ভালো বান্দা যাবে দারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার রোজায় রইলাম পড়িয়া, তোমার দূর রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বলো বান্দা যাবে কার দারে, বলো বলো যাবে কার দারে। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, সাপে কাটবে গর্জ মারবে কবরে, সাপে কাটবে গর্জ মারবে কবরে। ইয়া আল্লাহ জানি না কার জানি দুনিয়ার মধ্যে, ইয়া আল্লাহ
জীবনের শেষ মোনাজাত রে মাওলা। ইয়া আল্লাহ জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার দরবারে হাত তুলন করেছি রে আল্লাহ। ইয়া আল্লাহ কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ইয়া আল্লাহ কত বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ইয়া আল্লাহ আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই রে আল্লাহ। ওরে আল্লাহ তুমি আমাদের দিকে তাকায় দেখো, আমাদের গুনাহগুলো মোচন করে দাও। ইয়া আল্লাহ আমাদের হাতের গুনাহ পায়ের গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের জানা অজানা গুনাহগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের অন্যায়গুলো তুমি মোচন করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করিয়া দাও। ইয়া আল্লাহ এই জায়গায় কত মা হারা সন্তান হাত তুলে করেছে। ইয়া আল্লাহ কত বাবা হারা সন্তান হাত তুলন করেছে রে আল্লাহ। ইয়া আল্লাহ কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। ইয়া আল্লাহ প্রত্যেকের মায়ের কবরটা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকটা মায়ের কবর বাবার কবর জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ যাদের ছেলে মেয়ে দুনিয়া আছে আল্লাহ প্রত্যেকে হায়াতে তৈবা নসিব করে দিও মাওলা। ইয়া আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়ে লেখাপড়ার মধ্যে খায়ের বরকত করে দিও মাওলা। ইয়া আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করে দিও মাওলা। ইয়া আল্লাহ মাওলাই করিম। ইয়া আল্লাহ যাদের মা দুনিয়ায় বেঁচে আছে, বাবা দুনিয়ায় বেঁচে আছে, ইয়া আল্লাহ প্রত্যেকের মা প্রত্যেকের বাবাকে তুমি হায়াতে তৈবা নসিব করে দিও মাওলা। ইয়া আল্লাহ প্রত্যেককে মা বাবাকে আল্লাহ সুস্থতার সাথে তুমি আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকা তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ মা বাবার সম্পর্কে কথা বললাম রে আল্লাহ। ইয়া আল্লাহ যাদের মা ঘরে আছে বাবা ঘরে আছে আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের দ্বারা যেন মা কষ্ট না পায়, আল্লাহ বাবা কষ্ট না পায়। ইয়া আল্লাহ অনেক সময় রাগের মাথায় ব্যবধান হয়ে যায়, আল্লাহ রাগের মাথায় অনেক কথা বলে ফেলি আল্লাহ, তোমার কাছে মাফ চাই আল্লাহ। যতদিন মা ঘরে আছে বাবা ঘরে আছে আল্লাহ মা বাবার খেদমত করা তৌফিক দান করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবা খেদমত ওয়ালা সন্তান বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকটা ছেলে এবং মেয়েদেরকে কবুল করে নিও মাওলা। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিও মাওলা। আল্লাহ এই এলাকার প্রতি তোমার খাস রহমত করে দিও মাওলা। আল্লাহ এলাকা থেকে আসমানি বালা জমিনি বালা হাওয়াজি বালা আল্লাহ সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নিও মাওলা। ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দিও মাওলা।